ঝামেলা ঝামেলা তো 3 বছর ধরেই মানে লেগে আছে। আমি খারাপ, আমি জানি, সেটা আমি না, বাংলাদেশের সবাই জানে আমি খারাপ, আমি তাদের শত্রু। তারপরে কেন আমাকে নিয়ে একটা দুইটা কথা বলে, এরপরে আমি দুইটা কথা কেন বলবো না? আমি তো ভালো না, আমি ভালো হলে অফকোর্স আমি মুখ বুঝে থাকতাম, বাট আমি হচ্ছে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ। প্রতিটা মানুষ আমার শত্রু। সেই ক্ষেত্রে যদি আমার শত্রু আমাকে একটা কথা শোনায়, আমি তো তাকে 10টা কথা শোনাবই, কারণ আমি তো ভালো না। আমি ভালো হলে আমি চুপ করে থাকতাম, বাট এখন আমি, ইয়াসিন আমাকে বলছে কোনো ধরনের কোনো কথা বলতে না, আমি যা কথা বলার বলবো। আমার সাহস আছে, আমি আল্লাহর দরবারে গিয়ে, আমি আল্লাহর ঘরে গিয়ে কথা বলবো। তাদের সাহস থাকতে আল্লাহর কসম নিয়ে আমাকে নিয়ে কথা বলতে বললেন। আমি তো দেখতেছি না ওরা কোনো ঝামেলা করতেছে, ঝামেলা তো তুমিই করতেছো। কারণ বাংলাদেশের সব মানুষ আমাকে ফলো করে, আমাকে দেখে, যার কারণে আমি একটা কথা বললেই রিয়েক্ট মাত্র 100টা আসে, কিন্তু সবাই জানতে পারে, বাংলাদেশের সব মানুষ জানতে পারে। আর তারা এত পরিমাণ ভাইরাল হওয়ার পরও তারা ব্লগে চিপাই আমাকে নিয়ে কোনো কথা বললো, আমাকে নিয়ে বাজে কথা বললো, আমাকে নিয়ে কোনো কিছু পোস্ট করলো, মানুষ দেখে না। কারণ তাদেরকে আমাকে নিয়ে কথা বলার সাথে তাদেরকে ফলো করে না মানুষ। এখন এটা বলতে মন যাচ্ছে, এখন অনেকেই বলবেন আপনার মাত্র 1 লাখ ফলোয়ার, তার মাত্র তার 10 লাখ ফলোয়ার। ফলোয়ার্স মেটার করে না, মেটার করে কে কাকে বেশি দেখতেছে। তো এটা আপনাকে বুঝতে হবে। আমার সাথে কারো তুলনা করা যাবে না, আমার সাথে তুলনা করাই যাবে না কারোর সাথে। আমার সাথে এই তুলনার খেলা খেলতে খেলতে এত পরিমাণে হিংসা আমাকে নিয়ে জন্মাইছে যে সুন্দর মতো ফার্স্ট পার্সনের মতো আমাদেরকেও বের করে দিছে। তো বের করে দেওয়ার পরও আমি হার মানিনি। আর আমি হার মানার মতো মেয়েও না, আমি মাতোয়েলের মেয়ে, আমি কুমিল্লার মেয়ে, আমি হার মানার মতো মেয়ে না। আমাকে 10 বার ছুঁড়ে মারলো, আমি বারবার আমি উঠে দাঁড়াবো। আমার বিজনেস পেজ না হলো 3-4 বার উপরে নষ্ট করছে। আমি আজ পর্যন্ত কোনো লাইভে এসে বলিনি। আমার ইনস্টাগ্রাম, আমার 6 লাখ ফলোয়ারে ইনস্টাগ্রাম নষ্ট করছে। না লাইভে এসে কান্নাকাটি করছি, না কোনো কিছু পোস্ট করছি, না মানুষকে জানাইছি যে আমার ইনস্টাগ্রাম নষ্ট হয়ে গেছে। আমার প্রয়োজন হয় না এগুলো বলার। তাদেরও একটা বিজনেস পেজ গেছে, ডিরেক্টলি আমাকে নিয়ে কথা বলা শুরু করে দিছে। আমারও তো বিজনেস পেজ গেছিল, আমি তো কাউকে নিয়ে কথা বলিনি, আমার বলা লাগে না। আমার বিজনেস পেজ চলে গেল, আমি মিথিলা আল্লাহর রহমতে আমি দাঁড়াইতে পারবো, আমার দাঁড়ানোর ক্ষমতা আছে, আমাকে আল্লাহ অতটুকু ক্ষমতা দিছে, আমি বারবার উঠে দাঁড়াইতে পারবো। হ্যাঁ, আমি খারাপ দেখে আমি উঠে দাঁড়াইতে পারি, আমি ভালো হলে আমি কখনো উঠে দাঁড়াইতে পারতাম না। সো সব মেয়েদের আমার মতো খারাপ হওয়ার দরকার আছে, যারা আমার মতো ফ্যামিলি পলিটিক্সের শিকার হয়, যারা আমার মতো হচ্ছে এরকম মানে এত বাজে একটা মানে ষড়যন্ত্রের শিকার হয়, সেই সব মেয়েদের আমার মতো খারাপ হওয়ার দরকার আছে, নাহলে তারা জীবনে কোনো কিছু করতে পারবে না। আমাকে এখন অনেক আপুরা কমেন্ট করে, আপু তোমরা কিভাবে এত উন্নতি করছো, আপু তোমরা কিভাবে এত ভালো আছো, আমাদেরকে টিপস এইটাই, তোমরাও খারাপ হও। আমার মতো খারাপ না হলে তোমরা জীবনে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। ফ্যামিলি পলিটিক্সের শিকার হয়ে দেখো, বুঝবা আমি কোন সিচুয়েশনে আমি আসি। প্রতিটা দিন ট্রমাটাইজ করে রাখে, প্রতিটা দিন, কিন্তু আমি ট্রমাটাইজ হই না। আমার ফ্যামিলির একটা মানুষও ফেসবুক থেকে টাকা ইনকাম করে না। আমি গরিব হতে পারি, আমার ফ্যামিলির মানুষজন গরিব না। তারা গরিব হলে তাদের পুরো 14 গোষ্ঠীর মতো আমার 14 গোষ্ঠীরও ইউটিউব ফেসবুক থাকতো। আমার পুরো 14 গোষ্ঠী ইউটিউব ফেসবুক থাকলে আমরা থাকতাম নাম্বার 1 বাই কোটিপতি। নাম্বার 1 না থাকতে পারলো কোটিপতি থাকতাম, কোটিপতি। এমন টাকা কামায় দেখাইতাম। বাট আমার ফ্যামিলি, আমার মান সম্মান নাও যদি থাকতে পারে, আমার ফ্যামিলির খুবই মান সম্মান আছে। আমরা ওদের মতো বিদেশি না, আমরা স্থানীয় লোক। সাবরিনা আফরোজাকে পাদ আবার চাঁদকে নিয়ে কথা বলে। পাদের যোগ্যতা আসারও তোমার 14 গোষ্ঠীর এখনো ক্ষমতা হয়নি কে আপু? তুমি আগে আমার মতো পাদের যোগ্যতায় আসো, তারপর বুঝবা যে কে পাদ আর কে চাঁদ। আমার চাঁদ হওয়ার দরকার নেই, ইয়াসিনের কাছে আমি চাঁদ, তোর কাছে তোর জামাইয়ের কাছে আমার চাঁদ হওয়ার কোনো দরকার আছে? তোর জামাই কি আমার দেখে যে আমার তার কাছে চাঁদ হইতে হইব? আমার জামাইয়ের কাছে আমি চাঁদ, সূর্য, নক্ষত্র সব। তোর জামাইয়ের কাছে বা তোর কাছে হওয়ার কোনো দরকার নেই আমার। আল্লাহ ভরসা, আমি ধৈর্য ধরে সব ঠিক হয়ে যাবে। এত বছরও যেহেতু ঠিক হয়নি, আল্লাহ জানে কবে ঠিক হবে। মামলা দিলাম, জামিন নিল, 2023-এ 2 মাস জেল খাটলো, তারপরে এদের লজ্জার সামনে শিক্ষা হয় না। এদের জেল খাটতে খাটতে এমন অবস্থা হয়েছে, বিশ্বাস না হলে 2023-এর হচ্ছে দেখেন কোন ব্লগ আছে কিনা, যে হ্যাপি নিউ ইয়ার ব্লগ একটা পাদ মারলেও সেটা ব্লক করে, আর হ্যাপি নিউ ইয়ারে কোনো ব্লক করা হয়নি। বুঝা নেন কোথায় ছিল। আর যখনই বলছে সে কিভাবে জেলে আসছে, তাহলে এতদিন ময়রা পাখি তুমি কোথায় ছিলা?
ময়না পাখির এতদিন কোথায় ছিল? আমার নামে কথা বলার আগে, আমার নামে স্টোরি দেওয়ার আগে 10 বার ভাই বানিয়ে স্টোরি দিবি। তোদের মতো গাজীপুরে বস্তি থেকে উঠে আসি নাই। আর আমি চাই এই ক্লিপগুলো সবাই কাইটা কাইটা টিকটকে হচ্ছে আপলোড করুক। ওদের মতো বস্তি থেকে উঠে আসতে হয়নি। আমার ফ্যামিলি একটা ব্যাকগ্রাউন্ড আছে, স্থানীয় ফ্যামিলি থেকে বিলং করি। হইতে পারে আমি এখন ফেসবুকে অ্যাক্টিভ আছি, বাট ওদের মতো না পুরো গোষ্ঠীকে অ্যাক্টিভ করাবো। আমাদেরও বাসায় বাচ্চা আছে, ওর তো একটা ইউটিউব নেই, ওকে নিয়েও তো একটা ব্লগে পুরোপুরি বললাম না, একদিন বাবা হওয়ার চ্যালেঞ্জ, একদিন এই হওয়ার চ্যালেঞ্জ, একদিন মা হওয়ার চ্যালেঞ্জ, এরকম তো করে কাটাইনি। কাদের সাথে কম্পেয়ার করেন আমাকে? যারা নাম্বার 1 ইউটিউবার তাদের সাথে আমার কম্পেয়ার করেন? আমি তো নাম্বার 1 ইউটিউবার না, তো তাদের পুরোটা 14 গোষ্ঠীর সাথে আমাকে কম্পেয়ার করেন কিভাবে? তাহলে আপনারাই বুঝে নেন, যারা আমাকে হেট করেন আপনারাই বুঝে নেন আমি কোন পর্যায়ে চলে গেলে তাদের প্রতিটা পার্সনের সাথে আমাকে তুলনা করো। তুমি যেগুলো পরো এগুলো আমাকে দিয়ে দাও, তোমার জামা সবসময়। আপু আমার জামাগুলো একটাও আমার কাছে থাকে না, বেশিরভাগ জামা আমার পরার পর আমার হচ্ছে অনেক লোকজন থাকে, আমি তাদেরকে দিয়ে দেই। আমি এগুলো সেলও করি না, কোনো কিছু করি না। কুত্তি কাকে বুঝাইছো? আমার যাকে মন চাইছে আমি তাকে বুঝাইছি। এখন আপনারা কাকে বুঝবেন সেটা তো আপনারা জানেন, কারণ আমার যেহেতু পুরো বাংলাদেশে সবাই আমার শত্রু, আমি তো অনেকজনকেই বলতে পারি। আপু তোমার লাখান বউ পাওয়া আমার স্বপ্ন। আমার মতো বউ যদি আপনার হয়, আপনার জীবন তেজপাতা বানায় দিবে। হ্যাঁ, তো এটা বললেন না। জুয়েল রানা, ছোট লোকই মন মানসিকতা। ও তাই নাকি রানা ভাইয়া? আপনার মতো বুড়া তো না, এর জন্য বড় লোকই মন মানসিকতা আসতেছে না। যখন আমার এজ আরো বেড়ে যাবে, আমি যখন আরো বড় হয়ে যাব, তখন আপনার মতো বড় লোকই মন মানসিকতা নিয়ে থাকবো। ইয়াসিন বলো, কার ক্রিম ইউজ করতেছো? না আমি আসলে অনেক সুন্দর হয়ে গেছি। তো বলো না কার ক্রিম ইউজ করতেছো? মিথিলা যে ফেসে যেটা মারে আমি ওইটাই মারি। আমি কম মারি, আমি খুবই রেয়ার মারি। আমাদের পেজে লাক্সারি ক্রিম হচ্ছে ইউজ করলে আপনার এরকম হচ্ছে রেজাল্ট পেয়ে যাবেন। এখানে কিন্তু কোনো লাইট নেই, আপনারা দেখতে পারতেছেন আমাকে, কোনো লাইট নেই। আর আমি তো মেকআপ দিয়েই আছি। সো ইয়াসের স্কিনটা আগের থেকে অনেকখানি ব্রাইট হয়েছে, প্লাস দাগগুলো আস্তে আস্তে রিমুভ হচ্ছে। ইচ্ছা ছিল, আমার একটা নিয়ত ছিল, যে নিয়তের জন্য আমি এতদিন হজে যাইনি। তো আমি হচ্ছে এই বছরই ইনশাল্লাহ, এই বছরই খুব তাড়াতাড়ি আমি হজে যাব। আর আমার তো অনেক পেজে অনেক পোস্টই দেখতে পারেন, কারণ আমার অনেক ভিউর দরকার। আমার ভিউ এতটাই কমে গেছে, দেখাবো তাহলে। আমার ভিউ এতটাই কমে গেছে যে এখন আমার মানুষকে নিয়ে কথা বলা লাগে, না হলে আমার ভিউ হবে না, আমার পেটে ভাত পড়বে না। খুবই কষ্টদায়ক একটা জিনিস। আর এখন যেহেতু সাজেক আসছি 2 দিনের জন্য, সো এইখানে আমার বিল দিতে হবে, সেই বিলের টাকাটাও আমার কাছে নেই। মানুষকে নিয়ে কথা বললে আমার ভিউ হবে, আমি অনেক ডলার পাবো, অনেক ইনকাম হবে, সেই ইনকাম দিয়ে আমি অনেক কিছু করতে পারবো। এটাই এখন এটাই মানুষজন আর কি ভাবে। যাই হোক, আর হচ্ছে 3